আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল অথেন্টিক নাচোস রেসিপি। রেস্টুরেন্ট স্টাইল এই নাচোস রেসিপিটি বানানো থেকে শুরু করে ভাজা এবং ডেকোরেশন সম্পূর্ণ আমি এই ভিডিওতে ডিটেলস দেখিয়েছি। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এই মেক্সিকান নাচোস রেসিপিটি। 1 কাপ ময়দা দিয়ে বানানো যায় 2 প্লেট নাচোস। তো আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এখন ময়দার সাথে দেওয়া উপকরণ গোলমরিচের গুঁড়া এবং তেল ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা এবং তেল ভালোভাবে মিশেছে কিনা এটা বোঝার জন্য ময়দাকে মুঠো করতে হবে। যদি মুঠো হয় এবং মুঠোটাকে ভাঙার সময় একটু শক্ত মনে হয় তাহলে বুঝে নিতে হবে যে ময়দা এবং তেল ভালোভাবে মিশেছে। এখন ময়দার মধ্যে একটু একটু করে পানি দিয়ে ময়দার একটা নরম ডো তৈরি করে নেব। আমি প্রথমে ময়দার ডো তৈরি করে নিচ্ছি, কারণ ময়দার ডো তৈরি করে নিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। ময়দার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দার ডোটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এবং প্লেটিং এর জন্য যে ধরনের উপকরণ দরকার আমি সেগুলোকে আগে বানিয়ে নেব। নাচোস প্লেটিং এর জন্য যে আমি মাংসটা রান্না করব সেটা রান্না করার জন্য আমার সয়া সস প্রয়োজন, তাই আমি এখন সয়া সস বানিয়ে নিচ্ছি। সয়া সস বানানোর জন্য আমি নিয়ে নিলাম প্যানে হাফ কাপ মতো চিনি এবং এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। সয়া সস বানানোর জন্য ক্যারামেল হওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় এবং ধোঁয়া না ওঠে। ধোঁয়া উঠে গেলে সেটা দিয়ে আর ক্যারামেল হবে না এবং সেটা অনেক তেতো হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। ক্যারামেলটা যখন কালো কালো হয়ে আসবে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং 3 চা চামচ পরিমাণ ভিনেগার। এর মধ্যে আরো দিয়ে দিয়েছি হাফ চা চামচ খাওয়ার লবণ এবং হাফ চা চামচ টেস্টি সল্ট। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-3টা বলক তুলে নামিয়ে নেব। আপনারা চাইলে কাঁচের জারে তুলে অনেকদিন পর্যন্ত বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন বানাবো চিজ। চিজ বানানোর জন্য নিয়ে নিলাম প্যানে 1 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ। দুধটাকে হালকা কুসুম গরম করে নেব। দুধটাকে প্যানে বসিয়ে এখন একটি গ্লাসে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ পানি এবং 1/3 কাপ পরিমাণ ভিনেগার। এরপরে দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দেখছিলাম দুধটা কতটুকু পরিমাণে গরম হয়েছে। দুধের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আঙ্গুল রাখা গেলে তখন ভিনেগার ঢেলে দিতে হবে। দুধের মধ্যে ভিনেগার দেওয়ার পরে হালকা করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে একটি ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে দুধ থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেই পানির মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ পানির মধ্যে চিজটাকে দিয়ে দিতে হবে। 5 সেকেন্ড পর্যন্ত রেখে আবার হাতের তালুতে তুলে নিতে হবে। হাতের তালুতে হালকা হাতে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে ফেলে দিতে হবে। এভাবেই করে নিতে হবে 3 থেকে 4 বার। তিন থেকে 4 বার লবণ পানির মধ্যে দিয়ে চেপে চেপে পানি ফেলে দেওয়ার পরে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি পানি এবং পানির মধ্যে দিয়ে দিয়েছি ছাঁকনি। এখন ছাঁকনির মধ্যে চিজটাকে রেখে দেব কিছু সময়ের জন্য। তারপরে তুলে একটি পলির মধ্যে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দেব। চিজ এবং সয়া সস বানিয়ে নেওয়ার পরে এখন আমি মাংস রান্না করে নেব। মাংসটাই হচ্ছে মেইন। মাংস রান্নার জন্য আমি এখানে নিজের ইচ্ছা মতো মাংস নিয়ে নিয়েছি। যার যেমন ইচ্ছে মাংস নিয়ে নিতে পারেন। আমি মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ খুব ছোট করে কেটে নিলে প্রতি বাইটে বাইটে মাংসর টুকরোগুলো মুখের ভিতরে যায়, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। মাংস তেলের মধ্যে দেওয়ার পরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাংসগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলাগুলো। এসব কিছু দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাংসের মধ্যে আমি আরো দিয়েছি 2 প্যাকেট পরিমাণ টমেটো সস এবং পরিমাণ মতো লবণ। আমি কেনা টমেটো সস ব্যবহার করেছি, প্যাকেটেরটা আপনারা চাইলে বাসায় বানিয়েও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এরকম ঝুড়ো ঝুড়ো করেই রান্না করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে রেখে দেব। আর ভিডিওর শুরুতে যে ময়দা দিয়ে আমি ডো বানিয়ে রেখেছিলাম সেই ডো দিয়ে এখন মেক্সিকান নাচোস তৈরি করে নেব। মেক্সিকান নাচোস বানানোর জন্য প্রথমে বড় করে একটি রুটি বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে।
ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। আপনারা চাইলে নিমকির মতো সরাসরি নিমকির মতো করে বানিয়ে নিতে পারেন নাচো চিপস, তবে ওটা খেতে নিমকির মতোই লাগবে। তবে নাচো চিপসটা একটু ভিন্নভাবে বানাতে হয়, রেস্টুরেন্টে যেভাবে বানায় আমি সেভাবে দেখাচ্ছি। মোটা একটা রুটি বেলে নিয়ে রুটিটাকে আমি একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন রুটির উপরে তেল ভরিয়ে নিচ্ছি, তার উপরে আমি বেশি করে ময়দা দিয়ে দেব এবং ময়দার উপরে একটার উপরে আরেকটা রুটি বসিয়ে আবারও বেলে নিতে হবে। বেশি করে তেল দিয়ে দিতে হবে, কারণ রুটিগুলোকে আবার তুলে নিতে হবে। বেশি করে তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে উপরে আমি বেশি বেশি করে ময়দা দিয়ে দিচ্ছিলাম, যেন উঠতে অসুবিধা না হয়। রুটিগুলোর উপরে ভালো করে তেল এবং বেশি করে ময়দা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে নিয়ে একটার উপরে আরেকটা রুটি রেখে আবারও হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। হাত দিয়ে চেপে প্রথমে না নিলে নিচের রুটিটা ছোট থেকে যাবে, এতে করে শেপ ভালো আসবে না। সবগুলো রুটি একসাথে চেপে নিয়ে তারপরে এতটুকু মোটা করে বেলে নিতে হবে। এখন এটাকে আমি একটা তাওয়ার উপরে দিয়ে দেব এবং ভেজে নেব হালকা করে, খুব বেশি করে না, শুধু যেন উপরটা এবং নিচটা ভালোভাবে সিদ্ধ হয় এমন ভাবে সেঁকে নিতে হবে এবং তারপরে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। রুটিগুলোকে সেঁকা হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিন্তু সেঁকা যাবে না। এখন আমি একটা একটা করে রুটি সেঁকে নিব। দেখেন রুটিগুলোর এক পাশ থেকে হাত আর এক পাশে দেখা যাচ্ছে, এরকম পাতলা হবে। রুটিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপরে আবারও রুটিগুলোকে একটা একটা করে উপরে বসিয়ে নিয়ে কেটে নেব। সবগুলো রুটিকে একসাথে বসিয়ে নিয়ে কেটে নিলে সুবিধা হয়, সবগুলো একবারে কাটা হয়। আর একটা একটা করে কাটতে নিলে সময় বেশি লাগে, সেজন্য সবগুলো রুটিকে ছাড়িয়ে নেওয়ার পরে আবারও উপরে একটা একটা করে বসিয়ে নিয়ে তারপরে আমি একটা চাকু দিয়ে সবগুলো রুটিকে ত্রিকোণা করে কেটে নেব। একদম এরকম ত্রিভুজ আকৃতির হবে। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে হবে অনেক দিন পর্যন্ত আপনারা শুধু বানিয়ে বানিয়ে খেতে পারবেন। এতে করে দ্বিতীয়বারের জন্য আর ঝামেলা করতে হবে না, বানাতে হবে না, শুধু ভেজেই খাওয়া যাবে। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে তেল বেশি করে দিয়ে দিতে হবে, ডুবো তেলে নাচুস ভেজে নিতে হবে। একটা একটা করে সবগুলো আমি এখন ভেজে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে নাচুসগুলো যখন কাঁচা থাকা অবস্থায় একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিতে পারেন। এতে করে সামান্য সামান্য যে ফুলে যাচ্ছে এটুকুও ফুলে যাবে, নাচুস কিন্তু ফুলে যায় না, একদম সমান থাকে। আমার নাচোস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে ডেকোরেশন করে নেব। ডেকোরেশনের জন্য আমি মাঝখানে একটি বাটিতে হোয়াইট সস দিয়ে দিয়েছি। হোয়াইট সসও আমি নিজে হাতেই বানিয়েছি, কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি। যদি আপনারা দেখতে চান হোয়াইট সস বানানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এর পরবর্তীতে হোয়াইট সস বানানোর ভিডিও আপলোড করব।
আমি নাচোসগুলো ডেকোরেশনের জন্য কুচি করে গাজর কেটে নিয়েছি, হোয়াইট সস বানিয়েছি এবং আমি দোকান থেকে কিনে আনা টমেটো সস ব্যবহার করেছি। আর আমি ব্যবহার করেছি চামচের সাহায্যে। আমি যে হোয়াইট সসগুলো বানিয়েছিলাম সেগুলো আমি চামচের সাহায্যে ব্যবহার করেছি। আমার কাছে টিউবের বোতল যে আছে যেগুলোতে সস থাকে সেই বোতলগুলো ছিল না, সেজন্য আমি চামচের মাধ্যমে ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে টিউব মুখওয়ালা বোতলগুলো থেকে থাকে তাহলে আপনারা সেগুলোর মাধ্যমে দিয়ে দিবেন। ওগুলোর মাধ্যমে দিলে অনেক বেশি ভালো হয়, চামচ দিয়ে দিলে অতটা ভালো হয় না। আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি চামচ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরোপুরি 1 প্লেট সাজানো হয়ে গিয়েছে, আবারও আর 1 প্লেট হচ্ছে। 1 কাপ ময়দা দিয়ে পুরোপুরি 2 প্লেট নাচোস বানানো যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে এতটাই মজা হয় যে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এটা বানানো যতটা ইজি, খেতে ততটাই মজার। যদি বাসায় আগে থেকেই সবকিছু উপকরণ থেকে থাকে, টমেটো সস, গাজর সবকিছু যদি আগে থেকেই থাকে তাহলে কিন্তু এটা বানাতে খুব বেশি সময় লাগে না। শুধু ওই উপকরণগুলো বানাতে একটু বেশি সময় লাগে, কিন্তু নাচোস বানাতে কিন্তু একদমই সময় বেশি লাগে না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।